আসসালামু আলাইকুম। ভোরবেলা চলে আসলাম ইউটিউব চ্যানেল শখের খামার থেকে। আজকে আমার একটা দুঃখের কথা শেয়ার করব। সেটা হচ্ছে, এই হাঁস মুরগিগুলো আমি পালি, কিন্তু আমার পক্ষে কেউ নাই, বিপক্ষের মানুষ বেশি। সবাই চায় আমি কেন এগুলি করি। সবাই বলতে আমার পরিবারের লোকজন, আর পাশে আমার শুভাকাঙ্ক্ষী বাইরের কিছু লোকজন আছে। প্রতিদিন সকালবেলা উঠে আমি এই হাঁস মুরগিগুলিকে খাবার দিই, ওদের ছেড়ে দিই, ওরা খাবার খায়। খাবার খাওয়ার পরে নিজেদের খাবার অনেকদিন হাঁস চলে গেছে পানিতে, এখন খাবারটা আমি ধুতে পারবো। টুকুর যাতে না মধ্যে। এরপরে খুব ছেড়েছি, এখন একটা সুন্দর দৃশ্য দেখাবো। এই দেখেন, হাঁস ডিম পেড়েছে। এখানে মোট 8টা ডিম আছে। তো এই সুন্দর দৃশ্যটা কার কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে খুব ছেড়েছি, এখন 8টা ডিম হাঁসে পেড়েছে। এরপরে হচ্ছে আমার এই যে ছোট ছোট বাচ্চাগুলি, এগুলি এখানে রেখে বড় করলাম। এরা বাস ভালোই বড় হয়েছে, ওদের এখন বাইরে ছেড়ে দেওয়া উপযোগী হয়ে গেছে। এখন আমি সাবনে যেহেতু চাকরি করি, ওদের টাইমে খাবার দিতে গেলে ওরা ঘুরে থাকে, বাইরে ছাড়া থাকলে ভেবে খাবার দেওয়াটা যায় না। এই জন্য আমি ওদের ছাড়বো না, ওদের আটকায় রাখবো। অন্যভাবে হয়তো বা একটু বড় হলে ছাড়তে পারি। এখানে আরও কিছু বাচ্চা আছে, এই যে এরা একটু ছোটো, এরাও একসময় এরকম বড় হয়ে যাবে। তো এই হচ্ছে আমার সকালবেলার কাজগুলি। এখন এগুলি ছেড়ে দিতে ইচ্ছা করে, মাঝে মাঝে রাগ হয়ে যায়, সবার কথা ভালো লাগে না, কিন্তু এর পিছনে দুঃখ কষ্ট সবই আছে। এই যে চীনা হাঁসের ডিমগুলি ওমে দিয়েছে। তো এই চীনা হাঁস বসে আছে এখানে। সুখের সাথে সাথে দুঃখের দৃশ্য হলো, যখন অসুখ আসে তখন আমার অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। যেমন এই বড় মোরগটা, অনেক বড় মোরগ, এটা মারা গেছে। এরকম আরও কিছু মোরগ মারা গেছে। তো এই হচ্ছে কষ্ট। এই সমস্ত কষ্ট যখন সহ্য করতে পারি না, তখন মনে হয় এগুলিকে আর রাখবো না, এবার আমার মুরগিগুলি। এই হচ্ছে আমার আরও মুরগি। তো সবাই ভালো থাকবেন। আমার কষ্টগুলি শেয়ার করলাম সবার সাথে। আসসালামু আলাইকুম।